নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আগের ভিডিওতে আমরা সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কয় ভাগে ভাগ করা যায় এবং তার সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা সেন্টেন্স কয় রকমের হয় এবং তার সম্পর্কে জানব। সেন্টেন্স 5 রকমের হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স মানে অনুজ্ঞাসূচক বাক্য, অবজেক্টিভ সেন্টেন্স মানে প্রার্থনাসূচক বাক্য, এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে বিস্ময়সূচক বাক্য। এবার আমরা এই 5 রকমের সেন্টেন্স সম্পর্কে জানব। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্য। বিবৃতি মানে হচ্ছে বর্ণনা করা। তাহলে জেনে নিই কাকে বলে। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বা কারোর বর্ণনা দেওয়া হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য বলে। বিবৃতি মানে কি বলেছিলাম, বর্ণনা করা। তাহলে বোঝাই যাচ্ছে কি, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বা কারোর বর্ণনা দেওয়া হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য বলে। এক্সাম্পলটা কি দেখে নিই। সোমা রিডস দ্য বুক। এখানে সোমা কি করছে সেটির বর্ণনা দেওয়া হয়েছে, যে সোমা বই পড়ছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি বললাম, প্রশ্নবোধক বাক্য। তাহলে এখানে বোঝাই যাচ্ছে কাকে বলে, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য বলে। এক্সাম্পলটা কি দেখে নিই। ইজ রাম ইয়োর ব্রাদার। এখানে রাম তোমার ভাই কিনা প্রশ্ন করা হয়েছে, তাই এটি প্রশ্নবোধক বাক্য। এরপরে চলে যায় কি, ইম্পারেটিভ সেন্টেন্স মানে অনুজ্ঞাসূচক বাক্য। যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। আরেকবার বলে নেই কি, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। এক্সাম্পলটা কি দেখে নিই। নেভার টেল আ লাই, ডু ইট কুইকলি। এখানে নেভার টেল আ লাই এটা উপদেশ দিচ্ছে যে কখনো মিথ্যা কথা বলো না। ডু ইট কুইকলি এটা আদেশ করছে। হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্সে অনুরোধ বোঝালে ক্রিয়ার আগে প্লিজ বা কাইন্ডলি যোগ হয়। মানে অনুরোধ করা বোঝালে ক্রিয়ার আগে প্লিজ বা কাইন্ডলি যোগ হবে। কি দেখে নিই। প্লিজ গিভ মি আ পেন, প্লিজ সিট ডাউন, কাইন্ডলি গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এগুলো অনুরোধ করছে, তাই এখানে প্লিজ বা কাইন্ডলি যোগ হয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্সে কর্তা সবসময় ঊর্ধ্ব থাকে। এরপরে চলে যাই কি, অবজেক্টিভ সেন্টেন্স মানে কি প্রার্থনা সূচক বাক্য। যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা বোঝানো হয় তাকে প্রার্থনা সূচক বাক্য বা অবজেক্টিভ সেন্টেন্স বলে। আরেকবার বলে দিই কি, যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা বোঝানো হয় তাকে প্রার্থনা সূচক বাক্য বা অবজেক্টিভ সেন্টেন্স বলে। এক্সাম্পলটা কি দেখে নিই। মে ইউ লিভ লং, মে গড ব্লেস ইউ এটা প্রার্থনা করছে। হ্যাঁ, তাহলে বোঝাই যাচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। বেশিরভাগ অবজেক্টিভ সেন্টেন্সে মেয়ে ব্যবহৃত হয়। যেমন ওপরের সেন্টেন্স দুটি মেয়ে দিয়ে শুরু হয়েছে, কিন্তু আবার কিছু কিছু অবজেক্টিভ সেন্টেন্সে মেয়ে ব্যবহৃত হয় না। যেমন কি লং লিভ দ্য কিং, এখানে মেয়ে ব্যবহৃত হয়নি। পরে চলে যায় এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে বিস্ময়সূচক বাক্য। যে সেন্টেন্স দ্বারা হঠাৎ কোনো আকস্মিক অনুভূতি যেমন বিষাদ, দুঃখ, আনন্দ, আবেগ, বিস্ময় প্রভৃতি প্রকাশ করা হয় তাকে বিস্ময়সূচক বাক্য বা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। এক্সাম্পলটা কি দেখে নিই। উই ওন, আই এম গোয়িং টু মিস দিস প্লেস। উই ওন এটা আনন্দ করে বলছে যে আমরা জিতেছি। আই এম গোয়িং টু মিস দিস প্লেস এটা দুঃখ করে বলছে যে আমি জায়গাটিকে মিস করব। তাহলে আমি কি বলেছি, যে সেন্টেন্স দ্বারা হঠাৎ কোনো আকস্মিক অনুভূতি যেমন বিষাদ, দুঃখ, আনন্দ, আবেগ বা বিস্ময় প্রভৃতি প্রকাশ করা হয় তাকে বিস্ময়সূচক বাক্য বা
এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে অনেক সময় আলাস, ব্রাভো, হুররে, হোয়াট, হাউ ইত্যাদি দিয়ে শুরু হয়। এক্সাম্পলটা কি দেখে নিই। হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। হাউ হ্যাপি ইউ আর, হোয়াট আ নাইস ডে টুডে। তাহলে এগুলো সব এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে শুরুতে এবং শেষে বিস্ময়সূচক চিহ্নটি থাকতেই হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমিও বিস্ময়সূচক চিহ্নটি দিয়েছি এবং আমি কিছু কিছু উদাহরণ দিয়ে বিস্ময়সূচক চিহ্নটি দিয়েছি। তাহলে আজকে এই পর্যন্ত থাক। আশা করছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করে দেবেন, ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমার এর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে দয়া করে কোনো খারাপ কমেন্ট করবেন না, শুধরে দেবেন ভুল ত্রুটিটিকে। ধন্যবাদ।